আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জীবনে অনেক সময় অনেক ধরনের টেনশন মানুষের মধ্যে চলে আসে। মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে, যেমন মানুষ টেনশন করে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, তেমনি ভাবে যে সমস্ত কারণে মানুষকে টেনশন পেয়ে বসে, দুশ্চিন্তা পেয়ে বসে, মানসিক চাপের মধ্যে পড়ে যায়, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাওয়া। এই ঋণ মানুষের জীবনে বিভিন্ন কারণে মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়। কখনো ব্যবসায় লস হয়ে ঋণগ্রস্ত হয়ে যায়, কখনো পারিবারিকভাবে পরিবারের কেউ ভীষণ অসুস্থ হওয়ার কারণে তার পেছনে লাখ লাখ টাকা চলে যায়, ঋণ করে তাকে সেটা করতে হয়। নানান প্রয়োজনে মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়। ঋণ যখন মানুষ করে, তার করার পরে যদি সে ঋণটা মানুষ আদায় করতে অক্ষম হয়ে যায়, আদায় করতে না পারে, যার থেকে ঋণ নিয়েছে তার উপর্যুপরি তার পক্ষ থেকে বারবার পিড়াপিড়ি চাপের কারণে মানুষ অনেকটা টেনশনের মধ্যে, চাপের মধ্যে পড়ে যায়। ফলে সে ঠিকমতো ঘুমাতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ একটা মানসিক চাপের মধ্যে থাকে। এমনকি আমি আজকে ৫ থেকে ৬ বছর যাবত এই মুগদাপাড়ায় ইমামতি করতেছি। আমি দুজন ব্যক্তিকে আমার চোখের সামনে দেখেছি যে অত্যধিক ঋণের চাপে পড়ে আত্মহত্যা করেছেন। নাউযুবিল্লাহ, এটা তো কখনোই হবার নয়, এটা কখনোই কাম্য নয়। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে ঋণ থেকে মুক্তির জন্য আমল বলে দিতে এসেছি। কারণ অনেক সময় অনেক ভাই আমাদের কাছে এসে বলেন যে যে হুজুর, আমি অনেক টাকা ঋণ করে ফেলেছি, ঋণের মধ্যে পড়ে গিয়েছি, টেনশনের মধ্যে আছি, আমার ঋণ পরিশোধ হচ্ছে না, আমি করতে পারছি না, মানসিক চাপের মধ্যে আছি, পারিবারিকভাবে অনেকটা কষ্টের মধ্যে আছি। নানান অভিযোগ করতে থাকেন আর বলতে থাকেন যে এই ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আপনি কি আমাকে কোনো আমল বলে দিতে পারেন? তো আপনাদের এই সমস্ত প্রশ্নের জবাবে আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। সেই আমলটা যদি আপনি আল্লাহর প্রতি ১০০% বিশ্বাস রেখে আমলটা করতে পারেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই আপনার ঋণগ্রস্ততা থেকে মুক্তি দিয়ে আপনাকে ঋণ মুক্ত আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সেই আমলটা হচ্ছে, প্রথমে আপনি ১১ বার দুরূদ শরীফ পড়বেন। সহিহ হাদিসে যে দুরূদ শরীফ এসেছে, সেই দুরূদ শরীফ আপনি ১১ বার পড়বেন। তারপরে আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি ১০০ বার পড়বেন। তারপরে আবার আপনি ১১ বার দুরূদ শরীফ পড়বেন। শুরুতে ১১ বার দুরূদ শরীফ পড়বেন, শেষে ১১ বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা ১০০ বার পড়বেন। আর মনের মধ্যে বিশ্বাস গেঁথে রাখবেন যে এই আমলের মধ্য দিয়ে, আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবশ্যই অবশ্যই আমার সেই ঋণ থেকে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাকে উত্তরণের, মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সাথে সাথে আপনি আরো একটা আমল আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি সূরাতুত তাহরিম আপনি তেলাওয়াত করতে পারেন। এটাও ঋণ পরিশোধে খুবই উপকারী হিসাবে, কার্যকরী হিসাবে কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলের কথা বললাম, সে আমলের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের জীবনের সেই ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সেই কঠিন সংকট থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।